আমি সেই ফর্মটা জমা দিতে পারি নাই, আমাকে চুর হিসেবে তথ্য দেওয়া হয়েছে। আমার আত্মহত্যা ছাড়া আমারও উপায় ছিল না, কিন্তু আমি একজন মুমিন, একজন আমি আত্মহত্যা করতে পারি নাই। কিন্তু আজকের মধ্যে আপনারা সমাধান না দিলে এইখান থেকে লাশ ছাড়া আমাদেরকে কেউ বিদায় নিতে পারবে না। 3 দিন ছুটিতে থাকবেন, আমরা এখানে 6 মাস বসে থাকবো, আমরা এখানে মরবো, আমরা এখানে করবো। আপনারা যদি আজকের মধ্যে চাকরি ফেরত না দেন আমাদেরকে, এবং আগামী 5 বছর কোনো ধরনের হয়রানি করতে পারবেন না। এই সবটা যদি আপনার চাকরি আজকে ফেরত না দেন, আমরা এখান থেকে যাবো না, আমরা কারো কথা শুনতে পারবো না। আমাদের অনেক সময় দিছি, 5 মাস আমি ঈদে চলে গেছি বাড়িতে, আমার ঈদের বোনাসটা পর্যন্ত দেয়নি। আমি দুঃখটা প্রকাশ করতে পারবো না। আমি আমার কর্মস্থলে সেই 5 মাস ছিলাম, আমি সেই টাকা আমার কলিগের কাছ থেকে ধার করে নিয়ে আমি বাড়িতে ঈদ ফিরেছি। আমার পিতা মাতা তো কিছু দিতে পারেন, নিজের বাচ্চার জন্য কিছু কিনতে পারি নাই। আপনাদেরকে কি দুঃখের কথা বলবো? আমরা কি মার্কেটে গেছি চাকরি করার জন্য, আন্ডাররেট করার জন্য? পলিসি খুলে রাখতে ম্যানেজমেন্ট করে এই যে বক্তব্য, এটা তো ভাই জানাইছো আগে। সমাধান চাও কিনা? সমাধান চাও না, সমাধান বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে। আপনাদের সাথে পরশুদিনের সিটিংটা, পরশুদিনের সিটিংয়ের এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, ম্যানেজমেন্টের আপনাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করছে এবং সেটা রিভিউর জন্য ডাকা হচ্ছে এবং সর্বোচ্চ পর্যায়ে ডাকা হচ্ছে। কেমন এই তথ্যটা দেওয়ার পরেও আজকে কেন আসছেন? কেন আসছেন বলে একটা লাইফ আছে। অভিযোগ আছে বা রিপোর্ট আছে যে ওনারা মার্কেটের সেলসের মাধ্যমে যে টাকা আসছে সেই টাকা ওনারা ভাঙছে, এটা ওনারা জমা দেন নাই, না দিয়ে কোম্পানির ক্ষতি করছে। অডিটের মাধ্যমে এটা রিপোর্টটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার হওয়ার কারণে নিয়মের মধ্যে থেকে এটা ওনারা দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে বোর্ড আগামী 3 তারিখে একটা সভা ডেকেছে, এই বিষয়টা ডিটেলস আলোচনা করে কোন দিকে যাওয়া যায় সেইটাই ওনাদেরকে আমরা জানাচ্ছি যে অপরাধ তো করেছেন, না করলে এই অবস্থায় আসছে কেন, কেমন ম্যানেজমেন্ট কেন সিদ্ধান্ত নিছে, এবং এইটা তো হাওয়ার উপরে হয় নাই, ভিত্তি আছে, ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যেটা হয়ে গেছে সেটার একটা সুন্দর সুষ্ঠু সমাধান করে। এরা 12 বছর 13 বছর 14 বছর চাকরি করেছে, এরপর অপরাধ করেছে, হয়ে গেছে, অপরাধের ভিত্তিতে এটা হয়েছে। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি 3 তারিখে বোর্ড মিটিং আসছে, বোর্ড মিটিংয়ে এজেন্ডা নিয়ে আলোচনা হবে, আলোচনা হয়ে দেখা যাক বোর্ড কি সিদ্ধান্ত নেয়। আমরা এই রিকোয়েস্টটা করতেছি আমাদের সহকর্মীদের। এখন তারা তো বলছে যে তারা তো তাদের বক্তব্য বলতে ম্যানেজমেন্টের বক্তব্য বলে ম্যানেজমেন্টের কাছে তথ্য সব কিছু